আলু উৎপাদনে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। সেজন্য আমরা প্রতিদিন পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের আলুর খবর আপনাদের দেখাই, যাতে আপনারা এই দুই রাজ্যের আলুর লেটেস্ট খবর সম্পর্কে ওয়াকিবহাল থাকেন এবং সঠিক সময়ে সঠিক দামে আলু বিক্রি করতে পারেন। ঠিক যেমন আজ আপনাদের দেখাতে চলেছি উত্তরবঙ্গের আলুর খবর। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজকের এই বিশেষ প্রতিবেদনে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের কোচবিহার জেলার পুন্ডিবাড়ির বিশিষ্ট আলু ব্যবসায়ী রতন দেবনাথ। চলুন এখন রতনবাবুর সাথে কথা বলে জেনে নিই আজ কোচবিহার জেলার কোন আলুর কি দাম আছে, আলুর নিকাশি কেমন হচ্ছে, তথা সমগ্র উত্তরবঙ্গে আলুর দুনিয়ার এক্সক্লুসিভ খবর কি আছে। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাই। প্রতিনিয়ত আলুর খবরাখবর পাওয়ার জন্য ইন্ডিয়া পোটেটো নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। নমস্কার রতনদা। নমস্কার। আজকে হচ্ছে শনিবার, সপ্তাহের অন্তিম দিন। আপনার কোচবিহার জেলায় আলুর কি পরিস্থিতি রয়েছে? পুন্ডিবাড়ি মোকামে দাম কি আছে? কোন কোন ভ্যারাইটির আলুর? বুন্ডিবাড়ি মোকামে জ্যোতি আলু, রেডি আলু বিক্রি হচ্ছে আমাদের 1950 টাকা থেকে 1980 টাকা কুইন্টাল। আচ্ছা, 975 টাকা থেকে এই 980 টাকা এরকম দাম আর কুইন্টাল। এটা কি স্টোর জ্যোতি আলু না ডাম্প জ্যোতি আলু? প্যাকেট। না, এটা স্টোর আমাদের স্টোর খুলে গেছে, সব খোলেনি, দু একখানা বাকি আছে, দু একদিনের মধ্যে খুলে যাবে ওগুলো। আচ্ছা, আর জ্যোতি ছাড়া আর কোন কোন ভ্যারাইটির আলুর কি দাম আছে আজ? আমাদের এখানে লাল আলু কিছু আছে, হল্যান্ডের বন্ডের দাম আছে 900 টাকা প্যাকেট, আর রেডি আলুর দাম আছে 2250 টাকা প্যাকেট, 2250 টাকা 2250 টাকা কুইন্টাল, আচ্ছা, 1125 টাকা প্যাকেট। বেশ। আর এই লাল হল্যান্ড আর জ্যোতি নাকি? লাল হল্যান্ড আর জ্যোতি। হল্যান্ডটা লালটা আমাদের বেলটা কমে, জ্যোতি আলুটাই ম্যাক্সিমাম। আচ্ছা, আর জ্যোতি আলুর মানে মেন যেটা জ্যোতি আলু, সাদা জ্যোতি, ওটার বন্ডের কেমন দাম আছে? বন্ডের দাম আছে 800 টাকা প্যাকেট, 1,60,000 টাকা গাড়ি। আচ্ছা, এটা পুন্ডিবাড়ির দাম বললেন। আমাদের পুন্ডিবাড়ির দাম বললো। আর এমনি পুন্ডিবাড়ির পার্শ্ববর্তী কোচবিহার জেলার অন্যান্য মোকামে আছে মোটামুটি কি খবর আছে? মোটামুটি একই রকম আছে। আমি সকালবেলা দু চারজনের সঙ্গে কথা বলেছি, একই রকম আছে সব জায়গাতেই আমাদের এই নর্থ বেঙ্গলে। ওকে, আপনার কোচবিহার জেলার মোটামুটি সম্ভবত 22টা স্টোর আছে আমি শুনেছিলাম, তো মোটামুটি কটা স্টোর খুলেছে বলে মনে হচ্ছে? 17টা 18টা খুলেছে, 3-4টা বাকি আছে, খুলে যাবে 3-4টে বাকি রয়েছে। দু চার আর দিনে খুলে যাবে। আর এমনি অন্যান্য পার্শ্ববর্তী জেলাগুলোর কটা স্টোর মোটামুটি খুলেছে বলে মনে হচ্ছে? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলো বা? ওটা মোটামুটি খুলে গেছে সব জায়গাতে, দু একটা করে বাকি আছে, এগুলো 2-4 দিনের মধ্যে খুলে যাবে। আচ্ছা, মানে আসন্ন এক সপ্তাহে অল সব ওপেনিং সব হয়ে খুলে যাবে। যাবে, সব ওপেনিং হয়ে যাবে। বেশ, তো এখন আর এমনি ডাম্প আলু রয়েছে নাকি আপনার ওখানে পুন্ডিবাড়িতে বা কোচবিহার জেলায়? দাম ভালো আর নেই বললেই চলে। ডাম্প আলু নেই বললেই চলে। আচ্ছা, এমনি মানে ধরুন টুকটাক যেগুলো নিকাশি হচ্ছে ডাম্প আলু কিরকম কি দামে বিক্রি হচ্ছে, খবর আছে? দাম ভালো 1800 টাকা এখান থেকে লোডিং হচ্ছে, 1800 1850 টাকা কুইন্টাল। 1800 1850 টাকা কুইন্টাল হ্যাঁ, জ্যোতিটা? জ্যোতিটা 100 টাকা ডিফারেন্সে বিক্রি হচ্ছে আচ্ছা, মানে না কুইন্টাল। থাকারই সমান নাকি? না থাকারই সময় খুব কম, যদিও অল্প স্বল্প আছে, এগুলো লোয়ার আসামে ছোট গাড়িতেই যাচ্ছে, পিক আপ 50-60 প্যাকেটের গাড়িতে যাচ্ছে। এইবারে কি তাহলে মানে আপনাদের ওখানে মানে টোটাল উত্তরবঙ্গে কি মানে ডাম্প আলু কি একটু মানে কম ছিল? মানে মাঠে কি আলুটা কম হ্যাঁ, ছিল? তুলনামূলকভাবে একটু কমই ছিল। কেননা অন্যান্য ক্ষেত্রে দেখা যায় বছর জ্যৈষ্ঠ মাসের থেকে হয়তো বেশিরভাগ জায়গাতে হ্যাঁ, স্টোর খোলে আপনার অন্যান্য ওখানে। বছর আমাদের মে মাসের লাস্টে, জুন মাসে গিয়ে স্টোর খোলে, মে মাসের হ্যাঁ, লাস্টে খুলে, এবার আগেই খুলে গেছে। এবার একটু আগেই খুলে গেল না? কিন্তু আগে খুললেও আলু তেমন একটা বেরোচ্ছে না, আচ্ছা, কম কম আমাদের নিকাশি হচ্ছে। বেলটাতে খুব কম বেরোচ্ছে। আচ্ছা, এখন এমনি আজকে যে বাজারটা রয়েছে আপনার এখানে বন্ডের দাম বা রেডির দাম, কালকের থেকে হুম, আজ কি বাজার কি বাড়লো কমলো না একই আছে? 10-20 টাকা ডাউনই মনে হচ্ছে। ডাউনের দিকেই আছে। মানে প্রথমে যখন খুলেছিল হুম, আপনার ওখানে, কবে খুলেছে প্রথম স্টোর পুন্ডিবাড়িতে? প্রথম স্টোর 10 তারিখ খুলেছে। 10 তারিখ, আজকে হচ্ছে আপনার 18 তারিখ। 18 তারিখ। তো এই যে ধরুন 8 দিনে মোটামুটি দাম কি কতটা বেড়েছে বা কতটা কমেছে? কমেছে, 20-50 টাকা কুইন্টালে কমেছে, বাড়েনি। বেড়েছে মানে কমেছে, বাড়েনি? কমেছে, হ্যাঁ, বাড়েনি। এই কম হওয়ার কারণটা কি বলে মনে করছেন? সেল ডাউন? সেল ডাউন, আর আসামে আমাদের সাউথ বেঙ্গলের তুলনায় আমাদের বাজারটা একটু বেশি। ও আপনাদের তুলনায় আমাদের গড় আলুটা 100 টাকা বেশি বাজার। আচ্ছা, এটা একটা কারণ, যার জন্য ওই যে এইসব সাইড গুলোতে মালদা টালদার বহরমপুর টহরমপুর সাইডে যাচ্ছে না আমাদের আলু, আচ্ছা। আর শুধু আসামের উপরে নির্ভর। বুঝতে পারছি। আর এই যে ধরুন আপনার মোকামে কটা স্টোরে এবছর যেন লোড হয়েছিল বলেছিলেন আমাদের সেই প্রতিবেদনে সামনাসামনি যখন দেখা আমাদের হয়েছিল? স্টোরে, আমাদের 6টা স্টোরে লোড হয়েছিল। 6টা। কটা খুলেছে, কটা বাকি আছে? 5টা খুলেছে, 8টা বাকি আছে। আচ্ছা, কোনটা তাহলে খোলেনি? মানে নামগুলো একটু করে যদি বলে দেন।
খোলেনি। হারামদাস কোল্ড স্টোরেজ খোলেনি। আচ্ছা, আর বাকিগুলো খুলেছে। বাকিগুলো সব খুলে গেছে। এই মোটামুটি 8 দিনে কেমন আলু বেরিয়েছে অ্যাপ্রক্স? খুব কম। কম। আর খুব আজকে কম। আজকে মোটামুটি কেমন নিকাশি আছে? গতকালকে একটা স্টোরে ভালো নিকেশি হয়েছিল, আর বাকিগুলোতে খুব কম, 1000-1200 করে প্যাকেট করে বেরোচ্ছিল। আচ্ছা, আজকে টোটাল কেমন নিকাশি আছে অ্যাপ্রক্স? ওইরকম নিকাশি ভালো নয়। নিকাশি আবার এই যে প্রত্যেকটা স্টোরে 1000-1500 করে ধরুন। একটা স্টোরে শুধু কালকে একটু বেশি বেরিয়েছিল, আর বাকিগুলোতে সব কমই বেরিয়েছে। 1000-1200 বেশি বেরোচ্ছে না। বুঝতে পারছি। আচ্ছা, অন্যান্য বছরে যখন প্রথম স্টোর খোলে আপনার ওখানে, হয়তো হুম। সময়টা একটু পরে খোলে, মানে প্রথম থেকে খুললে কি চিত্রটা এরকমই দেখেন? এবছরে যে এরকমই চিত্রটা থাকে, দেখছেন? এরকমই থাকে। বেচতে চায় না অনেকে। আচ্ছা। প্রথমে একটু কমই বেরোয়, পরে আস্তে ধীরে ধীরে মুড নিয়ে নেয় আর কি বিক্রি সবাই। পুন্ডিবাড়ির যে ধরুন 6টা স্টোর রয়েছে তার মধ্যে 5টা খুলেছে বলছেন, 5টা স্টোর থেকে এখন যে আলুটা বেরোচ্ছে মোটামুটি কোথায় কোথায় যাচ্ছে? সব আসামেই যাচ্ছে। আচ্ছা, আসামে বেশিরভাগ। 90% আসামেই যাচ্ছে, আর আর লোকালে বাকি? খাচ্ছে টুকটাক আর টুকটাক বাকি? লোকালে খাচ্ছে। বাকিগুলো আপনাদের সাউথ বেঙ্গলের দিকে যাচ্ছে না। সাউথ বেঙ্গলে যাচ্ছে না? না। মানে যেমন লোডিং এর সময় কিছু কিছু আলু আপনাদের ওখান থেকে এদিকে বর্ধমান টর্ধমানে এসে লোড হয়েছিল, এখন হুম। এদিকে কোথাও আসছে না, বা কলকাতা না, কলকাতা কোনো? একদমই যাচ্ছে না ওদিকে, একদমই যাচ্ছে না। টোটাল উত্তরবঙ্গ থেকেই আসছে না, নাকি শুধু আপনার ওখান থেকে আসছে না? টোটাল উত্তরবঙ্গের থেকে মনে হয় যাচ্ছে না, কারণ কর্তাটা তো নেই, যাবে এটা কি করে? আপনাদের ওখানে আমাদের থেকে সাউথ বেঙ্গলে বাজার 100 টাকা কম করার, হুম। সুতরাং যাচ্ছে না। কোথাও থেকে যাচ্ছে না। বুঝতে পারছি। এখন যে আলুটা ধরুন বাছাই হচ্ছে, আপনারা ধরুন যেগুলো বাছাই করছেন, মোটামুটি 50 কেজির মধ্যে কতটা বাদ যাচ্ছে এক প্যাকেট আলু? 5 কিলো ধরুন। 5 কিলো। আচ্ছা। আর মানে এটাও কি মানে অন্যান্য বছরে এরকমই হয়, না ব্যতিক্রম হ্যাঁ। কিছু? না, এমনি ব্যতিক্রম কিছু নয়, এমনই আছে। এমনই রয়েছে। এমনই। তো মোটামুটি এখন ধরুন যা চিত্রটা রয়েছে, আজকে ধরুন 18ই মে 2024 শনিবার, হুম। যে হুম। চিত্রটা রয়েছে মোটামুটি আসন্ন 3-4-5 মাসে বাজারটা কি অনেকটা লাফিয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, নাকি ধারাম করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, না একই থাকবে? আমার ব্যক্তিগত ধারণা, বাজার অত্যাধিক ঊর্ধ্বমুখী হওয়ার আপাতত 2-4 মাসের মধ্যে, কোনো 2-3 মাসের মধ্যে কোনো লক্ষণ দেখছি না, আমার নজরে পড়ছে না। আচ্ছা। আমার ব্যক্তিগত ধারণা, হয়তো বাজারটা এর মধ্যে থাকবে, বিশ আচ্ছা। পঞ্চাশ টাকা প্যাকেটে কমবে বাড়বে এরকম মনে হচ্ছে থাকবে। আচ্ছা। 2 মাস আর 3 মাস আলু বেরোনোর পর বোঝা যাবে পরের চিত্রটা। আচ্ছা, মানে আগামী 2-3 মাস পর আলুটা যেমন নিকাশি হবে বা সেই অনুপাতে যেমন দামটা থাকবে, তার তার থেকে বেশি এতে বুঝতে পারবেন যে বাজারটা কি হতে পারে, সেটা বলতে হ্যাঁ, চাইছেন? বাজারটা কি হবে, 2 মাস গেলে আলুটা কিরকম বেরোলো পরিষ্কার চিত্র তখন চলে আসবে, হুম। যে তারপরের সময়টাতে কিভাবে আলুটা কি দামে বেরোবে আচ্ছা। ওটা চলে আসবে। আচ্ছা, আর এই যে ধরুন এখন বর্তমানে যে আলুটা নিকাশি হচ্ছে, এই হুম। নিকাশি হওয়া আলুটার মধ্যে মোটামুটি যিনি আলুটা প্রথম অবস্থায় রেখেছিলেন আর এখন বার করছেন, মোটামুটি অ্যাভারেজ প্যাকেটে কত টাকা লাভ করছেন শুধু বন্ডের দামে? বন্ডের দামে প্যাকেটে লাভ হবে 1,20,25,000 টাকা রেখেছিলেন মনে করুন, আচ্ছা। 1,60,000 টাকা বিক্রি হচ্ছে। ও বাবা, মানে অ্যাভারেজ আপনার ছশো ওখানে? 625-30 টাকায় আলু রেখেছিল, আচ্ছা। কিংবা 650 টাকা প্যাকেট আলু রেখেছে, 1,30,000 ধরুন। আচ্ছা। আজকে এখানে 800 টাকা বিক্রি হচ্ছে, 150 টাকা প্যাকেটে লাভ হচ্ছে। আচ্ছা, মানে আপনার ওখানে অ্যাভারেজ 100, মানে 1,20,000 1,30,000-এর মধ্যেই লোড হয়েছে হাইয়েস্ট? হ্যাঁ, 1,20,30 সবার লাস্টে একটু বেশি হয়েছে, আচ্ছা। 1,25,30-এর মধ্যে বেশি হয়েছে লোডটা। বাবা, তাহলে তো মোটামুটি এটা ভালো লাভের জায়গায় আছে বলতে পারি। হ্যাঁ, 100 টাকার প্যাকেটের উপরেই লাভ করছে সবাই। 100 টাকা প্যাকেটের উপরে লাভ, মানে আপনি যদি গাড়ি হিসাবে 120, বলেন, 30, 40 এরকম লাভ হচ্ছে। হ্যাঁ আপনি যদি মানে গাড়ি হিসাবে বলেন, তাহলে তো মোটামুটি ত্রিশ হ্যাঁ, 25-30, হ্যাঁ, 25-30 ত্রিশ হাজার টাকা লাভ লাখ হচ্ছে। টাকা বুঝতে পারছি। মানে 25-30 অন্যান্য, হাজার টাকা লাভ হচ্ছে। আজকে ধরুন 21 সাল, 22 সাল, 23 সাল, এই 3 বছরে মানুষ যে হারে লোকসানটা খেয়েছে, এই সময় দাঁড়িয়ে এরকম লাভটাও দেখতে পায়নি। তার তুলনায় মনে হয় ভালো, নাকি? তার তুলনায় ভালো, কিন্তু সেই ভালোটা কতদিন থাকবে হুম। এটা একটা সংশয়ের ব্যাপার আছে, কারণ আলুটার দাম যেহেতু অনেক বেশি, হুম। আলুটার সেলটাও কিন্তু কম তুলনামূলক ভাবে। হ্যাঁ। এই ব্যাপারটা কিন্তু আমি দেখছি, আমি সবই স্টোর থেকে এলাম। আচ্ছা। হ্যাঁ, দেখছি এই জিনিসগুলো, যে যেহেতু দামটা বেশি আলুটা কিন্তু খাচ্ছে কম, বাইরের পার্টিরা যারা লোডিংটা নিত, হ্যাঁ। যারা সপ্তাহে 7 গাড়ি নিচ্ছে সে সপ্তাহে 3 গাড়ি নিচ্ছে। আচ্ছা। হ্যাঁ, দামটা বেশি বলে সেলিংটা কিন্তু ডাউন আছে। আপনাদের এই কোচবিহার জেলার যে পুন্ডিবাড়ি মোকাম আছে, এই পুন্ডিবাড়ি মোকামটা মেনলি কোন থানার অন্তর্গত? পুন্ডিবাড়ি থানারই অন্তর্গত। আচ্ছা, পুন্ডিবাড়ি থানা আলাদা রয়েছে। তো উম, এই যে ধরুন আপনারা তো আসামে বললেন আলু পাঠাচ্ছেন, 90% আলুটা আপনাদের আসামে যাচ্ছে। তো উম, এর ফলে আসামেতে কি ইউপি থেকে আলু টালু আসছে? হ্যাঁ, ইউপি থেকে আলু যাচ্ছে আসলে।
এতে এইটার জন্য কি একটা অ্যাকসেপ্টেবলটা ডাউন বলে মনে হচ্ছে, যে আপনারা যেখানে আলুটা পাঠাচ্ছেন সেখানে ইউপি আলু ঢুকে যাচ্ছে না, সেরকম কোনো ব্যাপার নয়? না, সেটা তো ডিস্টার্ব তো ওরা করছেই, কিছু কিছু জায়গা তো ডিস্টার্ব ওরা করছেই। হুম। আর আসামের কিছু কিছু জায়গা আছে ওখানে ইউপির আলুটাই খায়, আমাদের আলুর মান ভালো নয়। আচ্ছা উত্তরবঙ্গের আলুর মান ভালো নয়, ওই জন্য কিছু আচ্ছা কিছু এরিয়া আছে আসামে ইউপির আচ্ছা আলুটা ভালো, আমাদের থেকে উঁচু দামে খায়। আচ্ছা সেটা সেটা ভালো উঁচু, 3 টাকা 4 টাকা কিলো তো উঁচুতে খায় ওরা। আচ্ছা। তো ওইসব এলাকাগুলোতে ইউপির আলু অলরেডি ঢুকছে, হুম। যার জন্য কিছু তো ডিস্টার্ব হচ্ছেই। আপনারা আসামে মানে এই লাল হল্যান্ড এবং সাদা জ্যোতি দুটোই পাঠান? লাল হল্যান্ডটা লোয়ার আসামের দিকে যায়, আপার আসামের লাল হল্যান্ড খুব কম চলে। মানে আসামের মেন মোকাম কোনটা, লোয়ার না আপার? না, আপার আপার মেন আপার মকাম আপার। আপার গুয়াহাটির আপার ওপারে। আপার আসামটা, গুয়াহাটি লোকালটা। তো হ্যাঁ, ওখানেতে গুয়াহাটির এই পারে পশ্চিমটা হচ্ছে লোয়ার, গুয়াহাটির আচ্ছা পূর্ব দিকটা হচ্ছে আপার, আপার আপার তিনসুকিয়া পর্যন্ত। ওকে, তিনসুকিয়া পর্যন্ত। তো সেখানেতে আপনারা যে ভ্যারাইটির আলুটা পাঠাতেন সেটা তো যাচ্ছে, যাই হোক। আর উত্তরপ্রদেশ থেকে ওখানে কোন কোন ভ্যারাইটির আলুটা যাচ্ছে? উত্তরপ্রদেশ থেকে 37-97 আলুটা হুম শিলচর বেল্টে কিছু আসছে, আর হুম কিছু খ্যাতি আলু ও উঁচু দানার হুম। কিছু খ্যাতি আলু আসছে। আসামে কিছু কিছু জায়গা ওরা তো আলুর নামের সঙ্গে ওদের সম্পর্ক নেই, না। ওদের দানার উপরে সম্পর্ক ফুটে। হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে ওদের খ্যাতি আলুটা ইউপির হুম। থেকে কিছু আলু আসছে, আমাদের থেকে জ্যোতির থেকে দানা অনেক ভালো, ও, কালারও সুন্দর, বিক্রিটা আমাদের থেকে ওদেরটা বেশি হয়ে মানে যাচ্ছে আমাদের দামটা। এখানে কি হয়, বা এই যে ধরুন দক্ষিণবঙ্গের এইদিকে যারা ব্যবসায়ী রয়েছেন বা বাইরে যারা আলু টালু পাঠায়, এদের ক্ষেত্রে কি হয় যে আলুর নামেতে আলু বিক্রি হয়, এরকম একটা ব্যাপার আসামে রয়েছে। তেমন কোনো ব্যাপার, ওখানে নামের উপরে নামে কোনো নয়, ব্যাপার দামে। নেই। দাম যেটা এটা কোয়ালিটি, আলুর যদি কোয়ালিটি। দানা ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, আপনার ভালো দামে বিক্রি হবে। সে যে হাইব্রিড আলু হলেও ভালো দামে বিক্রি হয়ে যাবে। ওকে ওকে, বুঝলাম। তো মোটামুটি আপনার ফোন নাম্বারটা যদি আমার দর্শকদের বলতে আগ্রহী থাকেন তাহলে একটু বলে দিন, যদি কেউ আলু কেনার জন্য যোগাযোগ করে আপনার সাথে ফোন করবে। ঠিক 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 দিচ্ছি, 6294475924। আচ্ছা, তো কি বার্তা দেবেন তাহলে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দর্শকদের বার্তা দেবো, যারা আমরা আলু রেখেছি সবাইকে আলু বেচতে হবে, যেটা আমি আগেও বলেছিলাম, হুম। আজকে সাক্ষাৎ করে বলছি, আলু বেচতে হবে। আলু ধরে রাখলে লাস্টে ভালো হবে না। আলু স্টোর গুলো খুলে দিয়েছে, সবাই ভেবেছিল খুব আলু বেরোবে, হ্যাঁ দাঁড়ান, আমি বলে দিচ্ছি, দাঁড়ান। আমরা তো আলুটা বক্তব্য নেব, থাকবেন বেচতে সবাই, হবে। দাঁড়ান। যারা আমরা আলু স্টক করেছি তাদের বেচতে হবে, কম বেশি করে ধরে ধরে বেচতে হবে। সবাই যদি সে অক্টোবর আশা বসে থাকে তাহলে সে 2022 হ্যাঁ দাঁড়ান, আমি বলে দিচ্ছি, দাঁড়ান। মানে প্রথম থেকে আলু বেচতে হবে আমরা মানে? তো বক্তব্য নেব, থাকবেন সবাই, অনেকে দাঁড়ান। বেচার মোডে নেই, অনেকে বলছে আলুর বন্ডের দাম 2 লাখ টাকা, লাখ টাকা প্যাকেট হবে, লোক প্রচুর আছে। হ্যাঁ দাঁড়ান, আমি একদম। সামনে বোঝা যাবে কি হয়। না, আমি কিন্তু আলু দেখেছি বেচতে লক্ষ্য হবে। করে, মানে আমার তো, আপনি মনে হয় আমার চ্যানেলে 4 বার বা 5 বার হচ্ছে এই নিয়ে সাক্ষাৎকার। হ্যাঁ 2022 সাল থেকে চলছে। হ্যাঁ হ্যাঁ, সামনাসামনি 4 বার করে দিয়েছি। গেলাম এপ্রিল মাসে আপনার ওখানে। তো হুম একটা জিনিস, মানে এটা আমি, মানে আপনার মন্তব্য আমি চাইবো, একটু প্রশ্নটা শুনবেন ভালো করে। দেখুন, হুম 2016 সালে ভারতবর্ষে বলুন। জিও আসার ফলে ইন্টারনেটের একটা ব্যাপক চাহিদা এসেছে। হুম জিও এসে একটা আলাদা রকম বিপ্লব তৈরি হুম করেছে, হুম, এবং যার দেখছিলাম। ফলে বিভিন্ন ইউটিউব চ্যানেল বেড়েছে, সংবাদ মাধ্যম বেড়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম বেড়েছে। এবং সংবাদ মাধ্যম বলতে এই যে আমাদের মতো নিউজ করা চ্যানেল, যারা শুধু আলু নিয়ে বা বিভিন্ন শাকসবজি এগ্রিকালচার নিয়ে খবর করে, এই ধরনের চ্যানেলও বেড়েছে। ইন্ডিয়া পটেটো নিউজ বাংলাতে হচ্ছে প্রথম এরকম চ্যানেল, এক এবং একমাত্র চ্যানেল যারা সঠিক খবরটা তুলে ধরে আপনাদের সবার সামনে। হ্যাঁ আরো হ্যাঁ অনেক ছোটখাটো চ্যানেল আছে, সেগুলো বাদ দিন। বাংলাতে, হিন্দিতেও রয়েছে, ওয়াইটি মিডিয়া আছে, বা আরো অনেক অন্যান্য চ্যানেল রয়েছে। তো এই যে ধরুন আমাদের মতো চ্যানেলের মাধ্যমে আপনারা একটা খবর আলু সম্পর্কে জানতে পারেন, যেটা কিন্তু 2016-17 আগে জানতে পারতেন না। হুম 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 তো হুম। এইটার সুফলটা আপনারা কি চোখে দেখেন, সেটা আমি একটু জানতে চাইবো। এটা সুফলটা মানে এইটার সুফলটা কিভাবে আপনারা দেখেন, যে আজকে 2016 সালের আগে আপনারা তো জানতে পারতেন না আলু নিয়ে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এখন আপনারা আমাদের চ্যানেল হোক বা আরো অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা কিন্তু সেটা জানতে পারেন অন্যান্য চ্যানেলের মাধ্যমে। হুম, এই জিনিসটা কি চোখে দেখেন? ভালো, তাতে খারাপ কিছু নয়। তবুও তো এক তাতে শ্রেণীর তাতে খারাপ কিছু নয়। তবুও তো এক শ্রেণীর মানুষ ভাবে যে এই যে গোপনীয়তা বলে আর কিছু থাকে না আজকে, এটা অনেকে ভাবে। সেটাকে নিয়ে কি বলবেন, যদি একটু বিস্তারিত বলেন। গোপনীয়তা তো একসময় ছিল আলুতে, হ্যাঁ। যখন এই যে জিও টিও ছিল না বললেন, হুম হ্যাঁ মিডিয়া ছিল না, তখন আলুতে একটা গোপনীয়তা ছিল। হুম সেটা গোপনীয়তাটা তো নষ্ট হয়ে গেছে, এটা তো সত্যি কথা। হুম 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 আগে যেমন আমাদের এখানে কি বাজার আছে, আসাম পার্টি আমাদের কাছ থেকেই শুনতো, হুম
এখন ওরা অন্য কোনো মাধ্যমে শুনে পরে আমাদেরকে হুম। জিজ্ঞাসা করছে কি বাজার আছে। হুম 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 এখানে ব্যবসার ক্ষেত্রে কিছু অসুবিধা হয়েছে, হুম কিন্তু চাষিদের পক্ষে কিংবা যারা লোকালে কাজ করে তাদের পক্ষে খুব ভালো হয়েছে। হুম। আমার বক্তব্য সেটাই যে এই যে হ্যাঁ, অনেকে বলে খুব ভালো হয়েছে, ওদের চাষিদের পক্ষে খুব ভালো হয়েছে। কিংবা যারা আমরা সচরাচর লোকালেই কাজ করি হুম তাদেরও খুব ভালো হয়েছে। তারা সব মুখ আমরা সবাই জানতে পারছে। আগে হুম যারা আমরা বাইরে কাজ করতাম তাদের কাছে বাইরের রিপোর্ট গুলো থাকতো, কোন মন্ডিতে কি বাজার আছে কি না আছে, হুম হুম। অন্যরা জানতে পারতো না। না। এখন সবাই জানতে পারছে। হুম হুম ওদিক দিয়ে যারা লোকালে কাজ করছে তারা লাভবান, হুম চাষি লাভবান। হুম হুম হুম। হ্যাঁ, কিন্তু আমাদের ব্যবসায়ীদের তুলনামূলকভাবে আমার মন বলছে আমরা আগে লাভবান বেশি ছিলাম। যারা আমরা বাইরে বাইরে মাল পাঠাই হুম তখন তো সেই খবরটা আসতে 2 দিন 3 দিন সময় লেগে যেত হুম ফোরকাস্ট হতে, এখন তো সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। হুম হুম হুম। না, আমার বক্তব্য হচ্ছে সেটাই যে এই যে অনেকে বলে যে ইন্ডিয়া পটেটো নিউজের জন্য নাকি আর ব্যবসায়ী গোপনীয়তা বলে কিছু থাকছে না, বাট ইন্ডিয়া পটেটো নিউজ তো কারোর গোপনীয়তা ফাঁস করে না, এখানেতে যেটা সত্যি সেটা দেখায়। সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সংবাদ অবশ্যই, মাধ্যম সব থেকে সত্যি যেটা সেটা তুলে ধরে। এবার আমার অবশ্যই। চ্যানেলের মাধ্যমে যদি কেউ ভুল তথ্য দেয় তার জন্য তো আমি বা আমরা কেউ দায়ী নই। নয়, 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 নয়। সেখানে যে বলছে তার দায়। আর হুম। কারো যদি চ্যানেল ভালো লাগে সে দেখবে, কারো যদি মনে হয় এরা ভুলভাল করছে দেখবে না, সেটা তার ব্যক্তিগত মতামত, সব তাই না? থেকে যেটা ভালো আর কি আপনাদের ইয়েতে, তাতে আমরা শুধু আমরা নই, মানে আমি নই, আমার মতো প্রত্যেকটা ব্যবসায়ী সারা ভারতবর্ষের রিপোর্ট গুলো রোজ পেয়ে যাচ্ছে। হুম। তাতে ভালোই, আলুটা কেমন বেরোচ্ছে, কোথায় কি দাম আছে, সার্বিক দিক দিয়ে ভালো। একদম। কোনো জিনিস, যে কোনো জিনিসেরই মাইনাস প্লাস থাকে। হুম কিছু মানুষের মাইনাস হয়েছে, হুম যারা আমরা বাইরে কাজ করেছি তাদের কিছু মাইনাস হয়েছে, হুম। কিন্তু সার্বিকভাবে সবাই লাভবানই আছে তাতে আমার হুম। মনে হচ্ছে। তবে একটা মানে মনের কথা বলি, এটা তো ধরুন আমার সাথে আপনার একদম 1:1 কথোপকথন হচ্ছে, এটা সাক্ষাৎকারটা সবাই দেখছে, সারা ভারতবর্ষের লোক দেখছে, হুম, বাংলাদেশের লোকও দেখছে। তবে হ্যাঁ, একটা জিনিস কি জানেন তো, এই যে মানুষ বলে যে এই চ্যানেলের জন্য নাকি আলুর দাম বেড়ে যায় বা কমে যায়। আলুর দাম যখন কমে যায় তখন দেখি কমেন্টে লোকে ভরিয়ে দেয় যে হুম, আপনাদের জন্য আলুর দাম কমে যাচ্ছে, কিন্তু আলুর দামটা বেড়ে গেলে কেউ বলে না যে হুম, আপনাদের জন্য আলুর দামটা বেড়ে গেছে। বেড়ে মজার বেড়ে বিষয় গেছে। না? হ্যাঁ, এটা মজার বিষয়। কেউ বলে বাজার বেড়ে গেলে, কেউ বলে না, না, বাজার কমে বেড়ে গেলে গেলে কেউ বলে, বলে না। কমে গেলে যখন বলে। যখন বাইরের অন্যান্য ইউটিউব চ্যানেলরা বাংলায় এসে বাংলার বাজারটাকে গরম করে দিচ্ছে, হুম, তখন আমরা চেষ্টা করি সঠিকটা তুলে ধরার। আমরা হুম, তো হুম, স্রোতে গা হুম। ভাসাই না, আমরা যেটা সত্যি সেটা দেখাই। অবশ্যই, ইন্ডিয়া অবশ্যই। পটেটো 21 সাল থেকে কাজ করছে, আগস্ট মাস থেকে কাজ করছে চ্যানেল, কোনোদিনই আমরা ভুলভাল তথ্য দিই না। না, না, কিন্তু না, ভুল তথ্য দেন না আপনারা, সেটা ঠিক। কিন্তু কিন্তু হয়তো দেখুন কেউ হয়তো মানে ইন্টারভিউতে হয়তো যদি কেউ ভুল বলে ফেলে সেটা তার ব্যক্তিগত মতামত, সেই জন্য তো হ্যাঁ, ইন্ডিয়া আমি পুরো এটাই তাই বলতে নয়। যাচ্ছি, অনেকের ইন্টারভিউতে হুম আমি নাম বলবো না, যে আমি দেখেছি আর কি, হুম উনি হয়তো গরমেই আছে। হুম উনি সেই সারা সেই ডিসেম্বরেও গিয়ে দেখছি উনি গরমেই আছে। হুম হুম। আলু নিচ্ছে না, বিক্রি হচ্ছে না, উনি গরমেই আছে, বলছে না সামনে আরো ভালো হবে। এরকম কিছু ব্যক্তি আছে হ্যাঁ যারা এরকম ভুল তথ্য আপনাদের ইয়ের মাধ্যমে দেয়, অনেক সময় দেয়, এটা হ্যাঁ আপনারা অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ। তাহলে যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, হ্যাঁ এই বছর এই 24 সালে হ্যাঁ। আপনাদের দিকে যতটুকু আলু ক্ষতি হওয়ার কথা তার থেকে বেশি রিউমার্ক আপনাদের দিককার আলু ব্যবসায়ীরা ছড়িয়েছিল মার্কেটে, হুম আলু নেই, আলু শেষ। হুম 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 এটার জন্য কিন্তু ব্যবসায়ীদেরই একটা ক্ষতি হয়েছে, চাষিরা লাভবান তাতে। হুম হুম ব্যবসায়ীরা, সে ভদ্রলোক যে বলেছিল সেও হয়তো আলু রেখেছে, কিন্তু সেও কিন্তু তুলনামূলকভাবে লাভ করতে পারছে না। হুম 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 এই যে একটা ভুল ধারণা, ভুল তথ্য মিডিয়ার মাধ্যমে তুলে দেওয়া, এটা আপনাদের সাউথ বেঙ্গলে তুলনামূলকভাবে বেশি হয় বলে আমার ধারণা, হুম আমার ব্যক্তিগত ধারণা। আমি 2-3 বছর থেকে দেখছি এটা। একটু বুঝতে বৃষ্টি পারছি। হয়ে গেল, 2 ফুটো কোথাও বৃষ্টি হয়ে গেল, ফোন করে চারদিকে জ্বলিয়ে দিচ্ছে, দাদা সব শেষ, সব শেষ। আবার 3 দিন পরে জিজ্ঞাসা করছে, দাদা কি হলো? না তেমন কোনো ক্ষতি হয়নি। এই যে একটা রিউমার্ক, এই রিউমার্কে ব্যবসায়ীদের একটা হ্যাঁ। বিশাল ক্ষতি এই বছর হয়েছে। হুম হুম এবছর আমরা যেসব দামে আলু আমরা স্টোরে স্টোরিং করেছি, এত দামে স্টোরিং হওয়া উচিত ছিল না আলু হিসাবে, হুম কিন্তু আমরা করে ফেলেছি। আমরা ভেবেছি আলু আরো কম হবে, হুম হুম। কিন্তু সেটা নয়। সেটা আপনাদের দিক থেকে ভুল রিপোর্ট গুলো 2 বছর থেকে সাউথ বেঙ্গলের তুলনামূলক ভাবে আমার ব্যক্তিগত ধারণা ভুল রিপোর্ট বেশি আসে। বুঝতে পারছি। তো যাই হোক, অনেকটা হ্যাঁ। যার জন্য আমরা ব্যবসায়ীরা তুলনামূলক ভাবে 2 বছর 3 বছর থেকে আমরা লাভবান নই, এই ভুল রিপোর্টের জন্যই লাভবান নই। হুম হুম হুম। না, আমরা দেখুন এটা যখনই কিন্তু সত্যি, সেটা হুম আপনাদের দোষ নয়, আপনাদের না কথা আমি বলছি না। হুম হুম হুম, যারা মানে আপনাদেরকে সাক্ষাৎ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা অনেকেই এরকম একটা, মানে ওর ব্যক্তিগত ধারণাটা উনি এইভাবে প্রকাশ করছে যে আলু শেষ, আলু আর নেই। হুম হুম।
হ্যাঁ, তবুও যার জন্য চেষ্টা আলুতে করি আমরা কি যে- লাভবান আমরা হতে একদম। পারছি না ব্যবসায়ীরা, এটা একদম। তার দিক দিয়ে ভেবে এক- চিনতে সাক্ষাৎ দেওয়াটা উচিত বলে আমি মনে করি। একদম, দেখুন আমরা হয়তো অলওয়েজ মানে যার কাছ থেকে সাক্ষাৎকার নিই তার সাথে একটা বসে কথা হয় তার আগে, বা ফোনেতেও হলে তাকে বলে দিই। তো কি হয় না, এতে একটা জিনিস আমি বলে দিই, দেখুন যেটা সত্যি আপনারা সেটা বলবেন, যেটা আপনার জানা নেই সেটা আপনি বলে দেবেন আমি জানি না, বা এই উত্তরটা আমার জানা নেই। হুম। যাই হোক, কিন্তু অনেক এই একদম। বছর এই বছরই যে আমরা যেসব রেটে আলু ঢুকিয়েছি, হুম বর্তমানে যে আলু যা যেভাবে বেরোচ্ছে আর যা দাম, হুম হুম 2 মাসের মধ্যে যদি নিকাশিটা ভালো না হয় হুম তাহলে শেষের দিকে গিয়ে ভালো হবে বলে আমার মনে হয় না। বুঝতে পারছি। দামটা অত্যাধিক বেশি, হুম আলু খাচ্ছে কম। বুঝতে পারছি। এটা দেখা আমার যাক এখন ব্যক্তিগত কি হয়, ধারণা। আমরা তো অবশ্যই চাইবো যাতে আপনাদের প্রত্যেকের ভালো হয়, কেননা অবশ্যই অবশ্যই আমিও তো চাষি চাইবো আমরা আলুর জগতে যারা আছি সবাই যাতে লাভবান হই, চাষি সবাই যাতে সুখ শান্তি ব্যবসাদার থাকতে এইভাবে আমরা চাইবো। চাষি ব্যবসাদার প্রত্যেকে, বা এই মিডিল ম্যান যারা থাকে প্রত্যেকেই লাভ করুক, কেননা আপনাদের অবশ্যই ভালো চাইবো, হলে আমাদের ভালো, অবশ্যই। সবাই একে অপরের পারস্পরিক সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকে। তো যাই হোক দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পোর্টালের পক্ষ থেকে আজকে এই শনিবার আপনাদের এই পুন্ডিবাড়ি মোকামের টোটাল আলু সংক্রান্ত রিপোর্টটা আমাদেরকে দেওয়ার জন্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।